কথাগুলো শুনে যাবেন। আমি বলছি এটা পরিকল্পিত দেশের জন্য ক্ষতি, কেননা সুন্নিরা যেটা করতেছে এটা ভালো না। আমাদের দেশের এখন কোনো আন্দোলন নাই, এখন সবাই আমরা একসাথে কাজ করব। এখানে যদি কে মারা গেছে এটা সরকার দেখবে, এটা নিয়ে রিসিভ করি যদি এরা যদি আন্দোলন করে লোড লামে আমাদের জনবক্ষের জন্য ক্ষতি হইতেছে, গাড়ির জন্য ক্ষতি হইতেছে, মারা গেছে এটা সরকার দেখবে, এদের জন্য প্রশাসন দেখবে। আমাদের সুন্নি মাদ্রাসার লোকে এখন এরা ইন্ডিয়ার দালাল হই মাঝবান্ডারি, এরা ইন্ডিয়ার দালালি ওই এরা আমাদের দেশের মধ্যে। তো ভাই হাসার কথা বলছেন কেননা আপনি দেখতে আছেন যে সুন্নি জামাত যখন প্রথমে আন্দোলন করে নাই, প্রথমে যখন এই থানা ওই থানা মানে কয়েকটা থানা ঘোরা হয়ে গেছে, কিন্তু মামলা নেওয়া হয় নাই। তারপরে বাধ্য হয়ে সুন্নি জামাত এই আন্দোলন করতে আছে, বাধ্য হয়ে। তো তারপরও এত আন্দোলন তারপর তো মামলা নিতেছে না। তো আপনাদের সরকার কি দেখবে? আপনাদের পুলিশ কি দেখবে? পুলিশই তো মারার জন্য দায়ী, এক গ্লাস পানি খেতে দেয় নাই। তো আপনারা এই আন্দোলন মুক্ত বাংলাদেশ কিসের আন্দোলন মুক্ত বাংলাদেশ? কথাটা যত বলা সহজ অতটা মানে কাজ করা ইজি না। একটা মানুষকে চোখের সামনে মেরে ফেলছে, এটা আপনাদের একবারে মানে মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলছে। এটা কেমন কথা? মিথ্যা অপবাদ দিয়ে তাকে মেরে ফেলছে। আন্দোলন করতে আছে, বাস ভালো আন্দোলন করতে আছে, অনেক জায়গায় আন্দোলন হইতে আছে, পুরো বাংলাদেশ আন্দোলন হইতে আছে। তারপরে কি করতেছে পুলিশ? মারামারি করতেছে, ধরাধরি করতেছে, আরে মারতেছে, অ্যারেস্ট করতে আছে, আর এই লই যেতেছে থানায়। এগুলো না করে ওই 4 জনের ধরে জেলে নিয়ে তারপরে সঠিক বিচার হইলেই তো সুন্নি জামাত আর কোনো আন্দোলন করবে না, ঠিক আছে না? তো সঠিক বিচার হোক, ওদের 4 জনকে অ্যারেস্ট করুক, তারপর সুন্নি জামাত আর কোনো মিছিল করবে না, কোনো আর ওই যে আন্দোলন করবে না। তো তাদেরকে অ্যারেস্ট করুক, 4 জনকে, এই 4 জনকে অ্যারেস্ট করুক, তারপরে সঠিক বিচার হোক। যে আসলে রইসুদ্দিন ভাই বাচ্চাদের বলাৎকার করছে নাকি, শিশু বলাৎকার করছে নাকি, সঠিক বিচারে আসুক, তাই না? আইনের লোক কি করছে আমাদের জন্য? পানি খাইতে দেয় না বেচারারে, যতই সে মানে দোষী করুক, যতই যা করুক, সামান্য পানি তো পান করতে দিবে তাকে। এটা কোনো কথা? আপনারা আবার দেশে বলতেছেন, গর্ব করে বলতে সুন্নি জামাত যে আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল, প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, বুঝেছি যে সুন্নি জামাতের 2-3 জন আলেম হয়তো সাপোর্ট করছে, যখন শেখ হাসিনা দলে ছিল তখন সাপোর্ট করছে। তো আপনাদেরও তো বহুত মানে অনেক আলেম, বড় আলেম, তারাও তো যে আওয়ামী লীগের দালালি করছে না? তো আমাদের সুন্নি জামাতের একজন দালালি করলে আপনাদের সুন্নি মানে ওহাবি জামাতে, আপনাদের জামাতে ঠিক আছে 10 জন দালালি করছে। তো তাদেরকে বলতে আসেন না তো ওই যে শেখ হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল, তাদেরকে তো বলতে আসেন না। তো এইটাই সব ঘাটতারামি, ঠিক আছে? তো সঠিক বিচার চাইতে হইলে কি করতে হবে? প্রথমে ওই যে 4 জনকে অ্যারেস্ট করে তারপরে যাচাই করেন যে আসলেও রইসুদ্দিন ভাই কি দোষী নাকি দোষী না, ঠিক আছে? তারপরে কোন একটা সিদ্ধান্ত নেন, তাহলে সুন্নি জামাত ঠান্ডা হবে। না হলে সুন্নি জামাতকে ঠান্ডা করা সম্ভব না। যতই অ্যারেস্ট করেন দেখেন না, পুলিশে ধরার পরে বলতেছে আমি সুন্নি, পরিচয় দিতেছে আমি সুন্নি। তো এইরকমের পারবেন না। সুন্নি জামাত কঠোর, ইমান মজবুত, তাদেরকে মৃত্যুবরণ দিলেও তারা ঠান্ডা হবে না। আপনারা সঠিক সিদ্ধান্ত নেন, তারপরে সুন্নি জামাত ঠান্ডা হবে, তাছাড়া ঠান্ডা হবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।